শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপিদের অনেকের বিরুদ্ধে উঠেছে বিদেশে অর্থ পাচারের অভিযোগ। সন্দেহভাজনদের পরিবার, সহযোগী এবং ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন আর্থিক গোয়েন্দারা। ভয়ঙ্কর সব তথ্য বেরিয়ে আসছে রিমান্ডে নেওয়া আসামিদের থেকে। এসব তথ্যে ফেঁসে যেতে পারেন সাবেক সরকারের ঘনিষ্ঠ অনেকে। পুলিশের রিমান্ডে মুখ খুলেছেন জুনায়েদ আহমেদ পলক, শামসুল হক টুকু, আনিসুল হক। তিনজনই নাকি বেশিরভাগ দায় চাপিয়ে দিয়েছেন শেখ হাসিনার উপর। ডিবি হেফাজতে রিমান্ডে থাকা সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর সব তথ্য দিচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেফতার আওয়ামীপন্থী রথী মহারথীরা নানা প্রশ্নবাণে জর্জরিত। বর্তমানে ডিবি পুলিশের রিমান্ডে তারা দিচ্ছেন চাঞ্চল্যকর নানা তথ্য। ছাত্র জনতার আন্দোলনে সাভারে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল আহাদ সৈকত নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১২৬ জনের নামে হত্যা মামলা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান। ছাত্র আন্দোলনে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াইয়ে কলেজ ছাত্র ইমন নিহতের ঘটনায় টাঙ্গাইলের সাবেক দুই মন্ত্রী আব্দুর রাজ্জাক ও আহসানুল ইসলাম টিটু, ৭ এমপি সহ ১৪৮ জনের নামে হত্যা মামলা দায়ের হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। দর্শক, কেঁচো করতে গিয়ে এবার বেরিয়ে আসছে অজগর সাপ। দর্শক শ্রোতা, আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা যারা গ্রেপ্তার হয়েছেন তাদের রিমান্ডে নেওয়ার পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতেছে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই ভিডিও শুরুতেই কিছু শিরোনাম দেখেছেন, যেখানে বলা হয়েছে ছাত্রদের পক্ষে কথা বলার কারণে সেই পলককে মারধর করতে এসেছিল ওবায়দুল কাদের। দর্শক শ্রোতা, এবার রীতিমতো ওবায়দুল কাদেরকে কিন্তু সবাই পাশিয়ে দিচ্ছে, যেমন পলক, আইনমন্ত্রী, এমনকি আমাদের দরবেশ বাবা, সবাই কিন্তু দোষ দিচ্ছে সেই ওবায়দুল কাদেরের উপর। দর্শক, সেই সাথে সাথে প্রধানমন্ত্রীর নির্দেশেই সমস্ত কিছু কাজ হয়েছে। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। এদিকে হাসিনা সহ, মানে মাফিয়া সরকার শেখ হাসিনা সহ ১২৬ জনের নামে আবারও নতুন করে মামলা হয়েছে। প্রতিদিনই সেই মাফিয়া সরকারের এমপি মন্ত্রীদের নামে, এমনকি সেই শেখ হাসিনার নামে মামলা কিন্তু হয়ে যাচ্ছে। রীতিমতো আজকের এই তথ্যটি জানলে আপনি অবাক হয়ে যাবেন কিভাবে সেই শিক্ষার্থীদের উপরে গুলি চালানোর অর্ডারগুলো দিয়েছে। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করে দিবেন। সুপ্রিয় দর্শক, আমরা সেই মূল ভিডিওতে চলে যাব। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শেখ হাসিনার সরকারের পতনের পর গ্রেপ্তার ভিআইপি আসামিরা ডিবি পুলিশের রিমান্ডে চাঞ্চল্যকর নানা তথ্য দিচ্ছেন। বেশি জেরার মুখে আছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান। ডিবি হেফাজতে রিমান্ডে থাকা আসামি সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার পতনের এক দফা আন্দোলনের শেষ পর্যায়ে ৪ আগস্ট গণভবনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন, প্রয়োজনে তাকে বলি দেওয়া হোক, তবুও শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করা দরকার। জনতার চোখের ভাষা, মনের ভাষা বোঝার চেষ্টা করতে বলেন পলক। সে সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পলককে তেড়ে মারতে আসেন। তখন সাহসী হয়ে পলক প্রধানমন্ত্রীকে স্টেপ ডাউন করতে বলেন। আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে, থুতু দিচ্ছে বলার পর পলককে গণভবন থেকে বের করে দেওয়া হয় বলে রিমান্ডে জানান তিনি। জুনাইদ আহমেদ পলক ডিবিকে জানান,
স্মার্ট বাংলাদেশ গঠনে 10 মিনিট স্কুলের সঙ্গে 5 বছর মেয়াদী সরকারের যে চুক্তি ছিল সেটা তিনি বাতিল করেননি। জোর করে ওই চুক্তি বাতিল করান সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। কারণ 10 মিনিট স্কুলের অন্যতম কর্ণধার আইমান সাদিক আন্দোলনকারী ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। তারা তাদের ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন। ডিবির জিজ্ঞাসাবাদে পলক জানান, প্রধানমন্ত্রীকে বাস্তবতা মেনে নেওয়ার অনুরোধ জানালেও তিনি মানতে রাজি হচ্ছিলেন না। এ সময় সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তা পলককে প্রশ্ন করেন, দেশের স্থিতিশীলতা চাইলে দায়িত্ব থেকে পদত্যাগ করেননি কেন? সে সময় নিশ্চুপ থাকেন পলক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 19 জুলাই পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রিকশাচালক কামাল মিয়া। এ ঘটনায় পল্টন থানায় হওয়া মামলায় গ্রেপ্তার হন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নিরাপত্তার কারণে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজার ভাই ও বোনেরা, আপনারা সেই মূল ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর, সেই মন্তব্যগুলো শোনার পর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে আপনার সোশ্যাল মিডিয়াতে ও বন্ধুবান্ধবদের সাথে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।